ঝড় বৃষ্টির কারণে আমাদের সবারই বাড়ি তো ভেঙে গেছে। এখন আমরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে না পারলে সবাই মারা যাব। চলো সবাই দ্রুত কোথাও আশ্রয় নেই। সবাই শোনো, বিউটি দিদি ঠিক কথাই বলেছে। আমাদের অনেকেরই তো ছোট ছোট ছানা আছে। যদি আমরা নিরাপদ আশ্রয়ে যেতে না পারি, তবে আমাদের সাথে আমাদের ছানারা অনেক কষ্ট পাবে। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমরা নিরাপদ আশ্রয় কোথায় খুঁজে পাবো? শোনো সবাই, এই বনের একটু দক্ষিণেই একটা বাঁশবাগান রয়েছে। চলো আমরা সবাই মিলে ওই বাঁশবাগানে গিয়ে আশ্রয় নেই। এখানে বেশিক্ষণ থাকলে আমরা তো মরেই যাব। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই মিলে নিরাপদ জায়গায় যাই। এরপর বনের পাখিরা সবাই তাদের সঞ্চিত খাবারের পোটলা সাথে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাঁশবাগানে যায়। আর সেই রাতটা তারা অনেক কষ্ট করে বাঁশবাগানেই কাটিয়ে দেয়। আর পরের দিন তাদের বনটি বন্যার পানিতে তলিয়ে যায়, যার ফলে বনের পাখিরা সেই বাঁশবাগানে বাসা তৈরি করে থাকতে শুরু করে। আজ তোমার অলসতার কারণে আমাকে আর আমার ছানা কুহুকে না খেয়ে মরতে হবে। কত করে বলেছি ওগো, বর্ষাকালের আগে খাদ্য সঞ্চয় করতে হবে, কিন্তু তুমি অলসতা করে সময় কাটিয়েছো, কোনো দানা সঞ্চয় করনি। এখন দেখো খিদের জ্বালায় আমাদের কুহু কতটা কষ্ট পাচ্ছে। খিদে তো আমারও পেয়েছে গিন্নি, কিন্তু এই বৃষ্টির সময় খাবার কোথায় পাবো? বাবা, বাবা, ও বাবা, আমার বড্ড খিদে পেয়েছে। আমাকে এক্ষুনি খেতে দাও বাবা। মা, ও মা, আমাকে খেতে দাও না মা। দেখেছো দেখেছো, মেয়েটা খিদের জ্বালায় কেমন ছটফট করছে। আমি কিছু জানি না গো, তুমি যেখান থেকে পারো আমাদের জন্য খাবার নিয়ে এসো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কালু কাক খাবার খুঁজতে বের হয়ে যায়, কিন্তু সে আর কোথাও কোনো খাবার খুঁজে পায় না। কালু কাক খাবার খুঁজতে খুঁজতে টুনির ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, আর তখনই সে টুনির ঘরের জানালা দিয়ে দেখতে পায় টুনির বিছানার পাশে একটা বস্তা রাখা। আরে, ওই বস্তাটা তো সেদিন টুনি সাথে করে নিয়ে এসেছে। এই বস্তা ভর্তি নিশ্চয়ই খাবার আছে। আরে বাহ, ভালোই হলো। আমি এই বস্তা চুরি করে নিয়ে যাব, তাহলে আমাদের আর দানা নিয়ে চিন্তা করতে হবে না। এরপর কালু কাক সুযোগের অপেক্ষা করতে থাকে, আর যখনই টুনি তার ছানা টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে, তখনই কালু কাক টুনির সঞ্চয়কৃত খাবারের বস্তা চুরি করে নিয়ে যায়। কি গো কালু, আমি তোমাকে খাবার নিয়ে আসতে বলেছি, আর তুমি কিনা ভর্তি একটা বস্তা নিয়ে এলে। কি আছে গো এই বস্তায়? খাবারই তো এনেছি গিন্নি। এই বস্তায় অনেক খাবার আছে। এই দানা ভর্তি বস্তা আমি টুনির ঘর থেকে চুরি করে এনেছি। আমাদের আর দানা নিয়ে চিন্তা করতে হবে না গো গিন্নি। হ্যাঁ গো, তোমার তো দেখছি সত্যি অনেক বুদ্ধি। তাই এবার চলো আমরা এসব খাবার খাই, আর বাকি খাবারগুলো ভালো করে লুকিয়ে রাখি। পরের দিন টুনি ঘুম থেকে ওঠে, আর খাবারের বস্তাটি কোথাও দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, আমার খাবার ভর্তি বস্তাটা কে নিয়ে গেল? হায় সৃষ্টিকর্তা, এখন আমি আর আমার ছানা কি খাবো? কত কষ্ট করে বর্ষার মৌসুমের জন্য এই একটু একটু করে খাবার জমিয়েছি, আর আজকে খাবারের বস্তাটাই হারিয়ে ফেললাম। এখন আমরা দুই ভাবি কি খাবো? কে করলো আমার সাথে এত বড় একটা কাণ্ড? কে করলো? মা, ও মা, সে কখন ঘুম থেকে উঠেছি, আমাকে এখনো কিছু খেতে দিচ্ছ না কেন? আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। মারে, আমার যে সব জমানো খাবার চুরি হয়ে গেছে মা। এখন আমি তোকে কি খেতে দেই রে মা? এখন একটু জল খেয়ে নে, আমি পরে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করব। আর টুনি সারা বাস ঝাড়ে খাবার খুঁজতে থাকে, কিন্তু টুনি কোনো খাবার খুঁজে পায় না। এরপর টুনি কিছু দানা ধার চাইতে বিউটির বাড়িতে যায়। দিদি, ও দিদি, আমাকে কিছু দানা ধার দাও না গো। কাল রাতে আমার দানার বস্তাটা চুরি হয়ে গেছে। মেয়েটা সারা দিন না খেয়ে আছে গো দিদি, দাও না আমায় কিছু দানা। আরে টুনি বোন, আমার কাছে সামান্য কিছু খাবার আছে,
এই খাবার আমি তোমাকে দিতে পারবো না বোন। কি জানি বর্ষাকাল কবে শেষ হবে, ততদিন তো এই খাবারগুলোই আমাদেরকে খেতে হবে। তুমি বরং অন্য কোথাও দেখো বোন, পাও কি না। টুনি বিউটির কাছে খাবার না পেয়ে অন্য সব পাখিদের কাছে যায়, কিন্তু কেউই তাকে খাবার দিয়ে সাহায্য করে না। এরপর অসহায় টুনি একটা বাঁশ গাছের নিচে বসে কাঁদতে থাকে। হায় সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? মেয়েটা যে না খেয়ে আমার পথ চেয়ে বসে আছে। খালি হাতে আমি কি করে ঘরে ফিরে যাব? টুনি কান্না করতে করতে বাঁশ গাছের নিচে একটা নতুন বাঁশের কোড়ল দেখতে পায়। না, আমি খালি হাতে কিছুতেই আমার মেয়ের কাছে যেতে পারবো না। তার চেয়ে বরং আমি এই বাঁশের কোড়লটাকে আমার সাথে নিয়ে যাই। আজ এটাকে রান্না করে দিব আমার মেয়েটাকে, নয়তো আমার মেয়েটা যে না খেয়ে মরে যাবে। না খেয়ে মরার চেয়ে এসব খেয়ে বেঁচে থাকার চেষ্টা করাই শ্রেয়। টুনি একটা অস্ত্রের সাহায্যে বাঁশের কোড়লটি কেটে বাড়িতে নিয়ে যায় আর সেটা রান্না করে তার মেয়েকে খেতে দেয়। মা, তুমি বাঁশ দিয়ে এটা কি রান্না করলে? এই খাবার আমি সত্যি খেতে পারবো মা? মা, এই খাবার যে আমি কিছুতেই খেতে পারবো না মা। মারে, এছাড়া যে কোনো উপায় নেই রে মা। আমাদেরকে এই বাঁশ খেয়ে থাকতে হবে রে মা। তাছাড়া যে আর কোনো উপায় দেখছি না। আরে বাহ মা, এটা তো খেতে সত্যি অনেক মজা হয়েছে। আমাকে রোজই বাঁশ দিয়ে খাবার বানিয়ে দিও মা। আমার যে খাবার খেতে অনেক ভালো লাগছে। কি যে ভালো লাগছে। টুনি তার মেয়ের কথা শুনে বাঁশ দিয়ে রান্না করা খাবার খেয়ে দেখে। সত্যি সত্যি বাঁশের রান্না করা খাবার অনেক মজার হয়েছে। এরপর থেকে রোজ টুনি বাঁশ দিয়ে কোনো না কোনো খাবার তৈরি করে। এভাবেই বাঁশের খাবার আবিষ্কার করে টুনির খাদ্য সংকট কেটে যায়। এদিকে বনের পাখিদের সবারই জমানো খাবার শেষ হয়ে যায় আর তারা খাবারের সন্ধানে বাঁশবাগানে ঘোরাঘুরি করতে থাকে। আরে, আমি খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। আর এদিকে টুনির বাড়ি থেকে খাবারে কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। যাই তো একবার গিয়ে দেখি টুনি কি রান্না করেছে। কি গো টুনি দিদি, তুমি এই বাঁশ দিয়ে কি রান্না করছো? এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এদিকে আমি সারা বাঁশবাগানে খাবার খুঁজে একটাও দানা পেলাম না। বিউটি দিদি, আমার কাছে দানা না থাকায় আমি এই বাঁশের রান্না আবিষ্কার করেছি। এই বাঁশ দিয়ে তৈরি যে কোনো খাবারই খেতে বেশ মজাদার হয়। আমি তোমাকে টাকা দিব গো টুনি দিদি, তুমি তার বিনিময়ে আমাকে তোমার এই বাঁশ দিয়ে রান্না করা খাবার খেতে দাও, না হলে যে আমি না খেতে পেয়ে মরেই যাব। এরপর টুনি টাকার বিনিময়ে বিউটিকে ওর বাঁশ দিয়ে রান্না করা খাবার খেতে দেয়। এক এক করে বনের সব পাখিরাই টুনির এই বাঁশ দিয়ে রান্না করা খাবারের আবিষ্কারের কথা জেনে যায় আর সবাই টাকা দিয়ে টুনির আবিষ্কৃত বাঁশ দিয়ে রান্না করা খাবার খেতে আসে। মারে, এই কদিনে আমি বাঁশ দিয়ে রান্না করা খাবার বিক্রি করে অনেক টাকা কামিয়েছি। তাই আমি ভাবছি এই টাকা দিয়ে একটা হোটেল দিব আর তাতে বাঁশ দিয়ে রান্না করা অনেক খাবার বিক্রি করব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। দেখবে আমাদের একটা খাবারের হোটেল দিলে আরো অনেক টাকা আয় হবে। আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব মা। যেই ভাবনা সেই কাজ। টুনি তার ভাবনা মতো একটা হোটেল খুলে বসে আর তাতে বাঁশ দিয়ে আবিষ্কৃত সকল প্রকার খাবার বিক্রি করতে থাকে। বনের সব পাখিরাই টুনির দোকানে বাঁশ দিয়ে রান্না করা খাবার খেতে ভিড় জমাতে থাকে। একদিন কাকলি কালুকে বলতে থাকে, সেদিন যদি টুনি দানার বস্তা চুরি না করে বাঁশঝাড় থেকে কয়েকটা বাঁশ কেটে আনতে, তবে আজ ওই টুনির জায়গায় আমি থাকতাম। খিদের জ্বালায় তুমি টুনির দানা চুরি করেছো, আর টুনি দিদি দানার বস্তা হারিয়ে খিদের জ্বালায় বাঁশ রান্না করে খেয়ে আজ বাঁশ দিয়ে রান্না করা খাবার আবিষ্কার করে ফেলেছে। দেখো দেখো এখন কত টাকা কামাচ্ছে ওই টুনি দিদি। সত্যি বলেছো গিন্নি, অসৎ পথ ত্যাগ করে সৎ পথে সবকিছুর চেষ্টা করা উত্তম। টুনি সৎ পথে থেকে আজ বাঁশ দিয়ে রান্না আবিষ্কার করে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, আর আমি অলস হয়ে তার দানা চুরি করে অলস আর চোরই থেকে গেলাম।
কালু আর কাকুলি এভাবে অনুশোচনা করতে থাকে। আর টুনি বাঁশ দিয়ে রান্না করা খাবার আবিষ্কার করে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। তো বন্ধুরা, খারাপ পরিস্থিতি অনেক সময় আমাদেরকে নতুন কিছু শিখিয়ে দিতে সাহায্য করে।